গুড মর্নিং স্টুডেন্টস, আমি জয়ন্তী ধর, ওয়াইএস মেমোরিয়াল স্কুলের টিচার। আমাদের মে মাসের কোর্সে আছে ত্রিভুজ। ত্রিভুজ বলতে আমরা কি বুঝি, আগে এটাতে যাই, পরে আমরা ডিটেলসে যাব। আমরা একটু মনে করে রিকল করি কি কি আছে। ত্রিভুজ কাকে বলে? পরস্পর ছেদি তিনটি রেখা দ্বারা গঠিত আবদ্ধ আকৃতি। আবদ্ধ, খোলা না। খালি তিনটা রেখা হলেই হবে না। দেখো এই যে এটা তো তিনটা রেখা, কিন্তু এখানটা খোলা, এটা কিন্তু ত্রিভুজ না। তিনটি রেখা দ্বারা গঠিত আবদ্ধ আকৃতি হলো ত্রিভুজ। ত্রিভুজকে দুই ভাগে ভাগ করে, এক হলো বাহু হিসাবে আর একটা কোণ হিসাবে। বাহু হিসাবে ত্রিভুজ তিন প্রকার। কি কি? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ কাকে বলে? যার তিনটি বাহুর মাপ সমান। যদি এটা 6 সেন্টিমিটার হয়, এটাও 6 সেন্টিমিটার, এটাও 6 সেন্টিমিটার, তিনটার বাহু সমান। এ বি সি, দেখুন এ বি ইকুয়াল টু বি সি ইকুয়াল টু সি, এটা হলো সমবাহু। সমদ্বিবাহু ত্রিভুজ, দ্বি মানে দুই, যে ত্রিভুজের দুইটি বাহুর মাপ সমান, এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। এ বি সি, এখানে এ বি ইকুয়াল টু এ সি, এটা হলো সমদ্বিবাহু ত্রিভুজ। তারপর হলো বিষমবাহু ত্রিভুজ। বিষমবাহু ত্রিভুজ যেটা কোনোটা বাহু সমান না। এ বি নট ইকুয়াল টু বি সি নট ইকুয়াল টু সি এ। এটা যদি তিনটা বাহু হয়, তিনটা বাহু আলাদা আলাদা মাপের। তো বাহু হিসাবে ত্রিভুজ তিন প্রকার পেলাম: সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু। এবার কোণ হিসাবেও ত্রিভুজ তিন প্রকার। স্থূলকোণী ত্রিভুজ। স্থূলকোণ কাকে বলে? যে ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি থেকে বেশি। যে ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি থেকে বেশি। সমকোণ, যে ত্রিভুজে একটি কোণ 90 ডিগ্রি। এটা যদি x হয়, x is equal to x greater than 90 ডিগ্রি। এটা যদি x হয়, এটা হলো সমকোণী। আর সূক্ষ্মকোণী, যে ত্রিভুজে তিনটি কোণই সূক্ষ্ম মানে লেস দেন 90 ডিগ্রি, যেটা তিনটা কোণ প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি থেকে ছোট, তাকে বলে সূক্ষ্মকোণী ত্রিভুজ। তো ত্রিভুজ আমরা তিন রকম পেলাম কোণ হিসাবে: স্থূলকোণী, সমকোণী, সূক্ষ্মকোণী ত্রিভুজ। তাহলে ত্রিভুজ মোট কত প্রকার? 6 প্রকার। এখন যাই আমরা ত্রিভুজের ক্রাইটেরিয়াতে। এখন আসি আমরা ত্রিভুজের বৈশিষ্ট্য বা ধর্ম, দ্যাট ইজ প্রপার্টিজ অফ ট্রায়াঙ্গেল। ত্রিভুজের ধর্ম কি? আমরা জানি একটা ত্রিভুজের তিনটি কোণের মাপের সমষ্টি কত? 180 ডিগ্রি। এই যে এটা যদি 1 2 3 হয়, 1 + 2 + 3 = 180 ডিগ্রি। এটা কি গেল? ত্রিভুজের একটি ধর্ম। আরেকটা কি বলে? ত্রিভুজের তিনটা বাহু যদি আমি ধরি 3 4 আর 5 সেন্টিমিটার, দুটি বাহুর মাপ 3 নম্বর বাহু থেকে বড়। দেখো AB + BC greater than CA। 3 + 4 কত? 7, 7 5 থেকে বড়। একইভাবে 4 + 5 কত? 9, 3 থেকে বড়। 5 + 3 8 greater than 4। এটা গেল দ্বিতীয়। 3 নম্বর কি বলেছে? একটা ত্রিভুজকে যদি একটা বাহুকে এক্সটেন্ড করা হয়, বহিঃকোণ করা হয় বা এক্সটেন্ড করা হয়, তাহলে কি একটা বহিঃকোণের তৈরি হয়। এটা যদি অ্যাঙ্গেল 4 হয়, তাহলে কি জানি আমরা? একটি বহিঃকোণ তার দূরবর্তী দুটি অন্তঃকোণের মাপের সমান। এক্সটেরিয়র অ্যাঙ্গেল ইজ ইকুয়াল টু সাম অফ টু রিমোট ইন্টেরিয়র অ্যাঙ্গেলস। দেখো এটা হলো অ্যাঙ্গেল 4, এটা বহিঃকোণ। দূরবর্তী তিনটা কি? এটার সাথে 3 না, 3 বাদে দূরত্ব কোণটা 1 আর 2। 1 আর 2 এর সমান হলো 4। এটা হলো আরেকটা। আর লাস্ট ধর্ম হলো এটা সমদ্বিবাহু। সমদ্বিবাহুতে আমরা কি জানি? একটি ত্রিভুজের দুটি বাহুর মাপ সমান হয়, জানি, এটাকে বলে সমদ্বিবাহু। আর এখানে কি বলছে? সমদ্বিবাহুর বিপরীত যদি একটি ত্রিভুজ সমদ্বিবাহু হয়, তার বিপরীত কোণগুলি সমান। যেরকম AB বাহু, AB সমান BC, তাহলে AB এর বিপরীত কোণ কোনটা? দেখো AB এর ঠিক উল্টা কে আছে সামনে? C, অ্যাঙ্গেল C। আর AC এর উল্টা কে আছে? B, অ্যাঙ্গেল C = অ্যাঙ্গেল B।
এটা হলো 4 নম্বর ধর্ম। এখন আমরা যাই ত্রিভুজের সর্বাঙ্গ সমতা। এখন আমরা আসছি ত্রিভুজের সর্বাঙ্গ সমতা, কনগ্রুয়েন্স অফ ট্রায়াঙ্গলস। সর্বাঙ্গ সম কাকে বলে? শব্দটা থেকে কি আছে? সর্ব অঙ্গ সম। সর্ব মানে সব, অঙ্গ মানে ত্রিভুজের অঙ্গ কি? সাইড, কোণ, এগুলি অঙ্গ, এগুলি সমান। সর্বাঙ্গ সম। যেমন দেখো, আমি দুটো কাগজ কেটেছি, এই যে দুটো ত্রিভুজ, একটার উপর একটা যদি বসাই, দেখো একটার উপরে দেখো এখানটা কিন্তু আমার মিলছে না। আমি যদি এইভাবে বসাই, দেখো যদি এইভাবে বসাই, আমার দেখো পেছনের ত্রিভুজটা দেখা যায়? যায় না। ঠিক এবার যদি আমি উল্টাই, আমার পিছনের ত্রিভুজ দেখা যায়? যায় না। তার মানে কি? এই দুটো ত্রিভুজ আমার পুরোপুরি সমান, একটা উপর আর একটা, একদম দুটোকে যদি একসাথে বসাই দুটো সমান, এটাকে বলে সর্বাঙ্গ সম। প্রত্যেকটা দিক সমান। দেখো তার মানে কি? এই কোণের সাথে এই কোণ সমান, এই বাহুর সাথে এই বাহু সমান, এটাকে বলে সর্বাঙ্গ সম। এখন সর্বাঙ্গ সমতার কয়েকটা শর্ত আছে। কি কি? SAS। SAS মানে সাইড অ্যাঙ্গেল সাইড, বাহু কোণ বাহু। যেমন যদি মনে করি ABC PQR, এখানে AB যদি PQ সমান হয়, AB যদি PQ সমান হয়, মনে করে AB 5 সেন্টিমিটার, PQ 5 সেন্টিমিটার। একইভাবে BC ইকুয়াল টু QR, AC ইকুয়াল টু PR। তাহলে কি হলো? তিনোটা বাহু এটার সাথে সমান। তাহলে এই ত্রিভুজটাকে কি বলবো আমরা? সর্বাঙ্গ সম। এটাকে কিভাবে দেখান? চিহ্নটা কি? এই যে ABC, এই চিহ্নটা হলো সর্বাঙ্গ সম, ট্রায়াঙ্গেল PQR। এটা কি দিয়ে সর্বাঙ্গ সম হলো? তিনটা বাহু দিয়ে। এটা গেল, সরি এটা আমি করলাম সাইডে, তিনটা সাইডে SSS, বাহু দিয়ে হলো না তিনটা, এটা গেল বাহু দিয়ে। এটা কি দিয়ে সর্বাঙ্গ সম? আমি তখন লিখবো কি দিয়ে হলো? SSS, সর্বাঙ্গ সমতা শর্ত অনুযায়ী। SAS মানে দুইটি বাহু, এই বাহু এই বাহু, এই বাহু এই বাহু, দুইটা বাহু, আর দুইটা বাহুর মাঝখানের কোণ। এই দুটো বাহুর মাঝখানে কোণ কোনটা আছে? এইটা। তার মানে AB ইকুয়াল টু PQ, BC ইকুয়াল টু QR, আর অ্যাঙ্গেল B ইকুয়াল টু অ্যাঙ্গেল Q। এটা হয়ে গেল সর্বাঙ্গ সম। দেখো দুটি বাহুর মাঝখানের কোণটা, এটা কিন্তু SSA হবে না। দুইটি বাহু এখানের একটা কোণ, এটা হবে না। আমার দুইটি বাহুর মাঝখানের কোণ, দুটি বাহুর মাঝখানের কোণ, এই বাহু হলে এই দুটি বাহুর মাঝখানের কোণ, এটাকে বলে। এখনো দেখো এটা সর্বাঙ্গ সম হলো কিভাবে? দুটি বাহু আর একটি কোণ। তারপরে কি বলছে? দুটি কোণ আর মাঝখানের বাহু, অ্যাঙ্গেল সাইড অ্যাঙ্গেল। মনে করো এই কোণ এই কোণ এই কোণ এই কোণ, অ্যাঙ্গেল A ইকুয়াল টু অ্যাঙ্গেল P। তাহলে বাহু কোনটা গেল? এই বাহু। দুটি কোণ, এই দুটি কোণের মাঝখানের বাহু, তাহলে এটা কি হয়ে গেল? ASA, ওই সর্বাঙ্গ সম হলো। তারপর আসে AAS। আমি মনে করি এখানে আঁকি একটা, এই অ্যাঙ্গেল আর এই বাহু ABCPQR। এখানে কি হলো? অ্যাঙ্গেল B ইকুয়াল টু অ্যাঙ্গেল Q, অ্যাঙ্গেল C ইকুয়াল টু অ্যাঙ্গেল R, AC ইকুয়াল টু PR।
এটাও এখন সর্বাঙ্গ সম হলো। কি দিয়ে হলো এটা? এ এ এস। আরেকটা হলো আর এইচ এস। এটা কি? রাইট অ্যাঙ্গেল হাইপোটেনিউস সাইড, মানে সমকোণ একটা অতিভুজ আর একটি বাহু। এটা করতে হলে কিন্তু প্রথম শর্ত যে একটি কোণ সমকোণ হতে হবে। যেরকম এই যে এটা যদি সমকোণ হয়, পি কিউ আর এ বি সি, এখানে কি অ্যাঙ্গেল কিউ ইকুয়াল টু অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি, পি আর ইকুয়াল টু এসি, কিউ আর ইকুয়াল টু বিসি। এটা কি দিয়ে হলো? আর এইচ এস। এখন আরেকটা শব্দ আসে সিপিসিটি, পরীক্ষায় আসে এটা সর্বাঙ্গ সম। তো দেখাও যে, মনে করো এটাকে বললো যে এটা সর্বাঙ্গ সম, দেখাও যে পি কিউ ইকুয়াল টু এ বি। আমরা কি জানি সর্বাঙ্গ সম আমাদের যেগুলি যখনই বলছে বাকি বাহু অটোমেটিক সমান হবে। দুটো ত্রিভুজ যখন সর্বাঙ্গ সম হয়, এই ত্রিভুজটা যদি আমার এই দুটো যদি সর্বাঙ্গ সম, আমি তিনটা বাহু দিয়ে আমি দেখাই সর্বাঙ্গ সম, আমি এখন অটোমেটিক এই কোণ সমান এই কোণ সমান কি না, এই দেখো বসালে দেখি কি সেম। আমি কিন্তু আগে দেখালাম কি দিয়ে? এই দুটো ত্রিভুজ সমান, এই তিনটি বাহুর মাপ দিয়ে আমি দেখালাম সমান। আমাকে বললো যে তাহলে দেখাও যে এই দুটি কোণ সমান। তখন আমি দেখাবো ওই যে লিখব সর্বাঙ্গ সম লেখার পর দেয়ারফর, যেরকম মনে করো এটাতে বললো যে দেখাও যে পি কিউ সমান এ বি, দেয়ারফর পি কিউ ইকুয়াল টু এ বি। কিভাবে হলো? সিপি সিটি, মানে করসপন্ডিং পার্ট অফ কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস। একটা দুটো ট্রায়াঙ্গেল যখন কনগ্রুয়েন্ট হয়ে গেল, সর্বাঙ্গ সম হয়ে গেল, তাহলে তার বিভিন্ন বাকি যে পার্টগুলি এগুলিও সর্বাঙ্গ সম। এই হলো আমার এই চ্যাপ্টারটা। এগুলোকে একটু ভালো করে দুবার তিনবার করে দেখো, ভিডিওটা দেখে বোঝার চেষ্টা করো। নেক্সট ডে আমি অঙ্ক আরম্ভ করব।